আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি নারিকেল ভর্তা। আসলে এটা সাউথ ইন্ডিয়ান একটি রেসিপি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। খুবই মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার নারিকেল ভর্তার রেসিপিটি। নারিকেল ভর্তা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়েছি। আপনারা কতটুকু ভর্তা তৈরি করবেন সেই অনুযায়ী নারিকেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আরো এখানে নিয়েছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর লাগবে আমাদের ভাজা শুকনা মরিচ। মরিচের পরিমাণটাও আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করে দিবেন। মাত্র এই 3টি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজাদার নারিকেল ভর্তা। এখন আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি পাটায় নিয়ে নিচ্ছি 3টা ভাজা শুকনা মরিচ। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আমি এখানে একটুখানি পানি অ্যাড করে মরিচগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। মরিচগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন আমি এখানে নারকেল কোরানো অ্যাড করে নারকেলগুলোকেও খুব ভালোভাবে বেটে নিচ্ছি। নারকেল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠাপুলি বানিয়ে থাকি, নারকেলের দুধ দিয়ে বিভিন্ন রকমের তরকারি তৈরি করে থাকি। বাট এইভাবে একবার নারকেল দিয়ে ভর্তা তৈরি করে দেখতে পারেন। খুবই মজার একটি রেসিপি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। দেখুন নারকেলগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। ঠিক এইভাবে আমি সবগুলো নারকেল বেটে নিচ্ছি। সবগুলো কোরানো নারকেল আমি বেটে নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে করে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভর্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এভাবে ছোট ছোট বল বানিয়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার নারিকেল ভর্তা। উপর দিয়ে একটুখানি কোরানো নারিকেল ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনারা এভাবে ট্রাই করবেন। একবার এইভাবে নারিকেল ভর্তা করে দেখতে পারেন। এটা আসলে খুবই মজার একটি রেসিপি, আপনারা তৈরি না করলে বুঝবেন না। চেষ্টা করেছি খুব সহজভাবে মজার একটি ভর্তা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।